কুম্ভ মেলার সময় নাগা সাধুরা হঠাৎ কোথা থেকে উদয় হয় এবং মেলা শেষ হওয়ার পর তারা কোথায় চলে যান, তাদের জীবনের উদ্দেশ্য কি, কিভাবে তারা তাদের দৈনন্দিন জীবনযাপন করেন এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো নাগা সাধু হওয়ার প্রক্রিয়াটি কি। নাগা সাধু হওয়ার জন্য কি কারো রক্ত দেওয়ার প্রয়োজন, নাগা সাধুদের জীবনের আসল রহস্য কি। আজকের এই ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব। কতটা আশ্চর্যের বিষয়, একদিকে হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয় যেখানে নাগা সাধুদের উপর গবেষণা চলছে, অন্যদিকে যে ভারতে তারা বাস করেন সেখানকার বেশিরভাগ মানুষ তাদের সম্পর্কে কিছুই জানেন না। বন্ধুরা, নাগা সাধু একটি ভাবনা যা নিজেকে ত্যাগ করার মধ্য দিয়ে শুরু হয়। এই ত্যাগ সর্বপ্রথম শরীরের হয়। নাগা সাধু হওয়ার প্রক্রিয়ায় ব্যক্তি প্রথমে নিজের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন, তারপর পিণ্ডদান করে নাগা সাধু হওয়ার যাত্রায় প্রবেশ করেন। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে ব্যক্তি তার নিজের পিণ্ড নিজে দান করে ফেলেন। এরপর আর তার পৃথিবীর কোনো মোহ বা শরীরের প্রতি কোনো আসক্তি থাকে না। প্রচণ্ড ঠান্ডার মধ্যেও তারা নগ্ন অবস্থায় থাকেন, অথচ তাদের উপর কোনো ঋতুর কোনো প্রভাব পড়ে না। এ কারণে নাগা সাধুদের রূপকে অনেক সময় মানুষ ঠিকমতো বুঝতে পারেন না। তাদের লম্বা জটাযুক্ত চুল, শরীরের মাখানো ছাই এবং তপস্যার অদ্ভুত পদ্ধতি তাদেরকে এক স্বতন্ত্র করে তোলে। নাগা শব্দের অনেক অর্থ আছে। সংস্কৃত ভাষায় নাগা মানে পাহাড়। নাগা সাধুরা যারা পাহাড় থেকে তপস্যা করেন। এর পাশাপাশি কথ্য ভাষায় নাগা শব্দের অর্থ হল একজন সাহসী তরুণ যোদ্ধা। নাগা সাধু মানে শুধু নগ্ন হয়ে ঘুরে বেড়ানো না, তাদের ইতিহাস অত্যন্ত বিস্ময়কর। এই ইতিহাস সরাসরি গুরু আদি শঙ্করাচার্যের সঙ্গে যুক্ত। বিশ্বাস করা হয় যে যখন গুরু আদি শঙ্করাচার্য ভারতবর্ষের 4টি বিভিন্ন স্থানে 4টি মঠ প্রতিষ্ঠা করেন, তখন এই মঠগুলো রক্ষা করার জন্য নাগা সাধুদের একটি দল তৈরি করেন। এই সাধুরা কেবল শাস্ত্রের জ্ঞানই রাখতেন না, বরং অস্ত্রের জ্ঞানেও পারদর্শী ছিলেন। সেই সময় দেশের এমন একটি পরিবেশ সৃষ্টি হয়েছিল যেখানে শুধুমাত্র তপস্যা করে সনাতন ধর্মকে রক্ষা করা সম্ভব ছিল না, ধর্ম রক্ষার জন্য অস্ত্র ধারণ করাও জরুরি হয়ে পড়ে। এই পরিস্থিতিতে নাগা সাধুদের একটি দল গঠন করা হয়, যারা শাস্ত্র ও অস্ত্র উভয় ক্ষেত্রেই দক্ষ হয়ে শত্রুদের ধ্বংসে মনোনিবেশ করতেন। বন্ধুরা, অনেক ঐতিহাসিকদের মতে নাগা সাধুদের পন্থা সিন্ধু সভ্যতার থেকেও প্রাচীন। সিন্ধু সভ্যতার খননে এমন কিছু নিদর্শন পাওয়া গেছে যেখানে জটাধারী নাগা সাধুদের মূর্তি খোদাই করা হয়েছে। কিছু গ্রন্থে এমনও উল্লেখ রয়েছে যে নাগা সাধুরা বিশ্বের অন্যতম দক্ষ যোদ্ধাদের মধ্যে একজন। তাদের ইতিহাস জাপান ও চীনের যোদ্ধাদের ইতিহাসের চেয়েও অনেক শতাব্দী পুরানো। 1748 সালে যখন আহমদ শাহ আবদালি এলাহাবাদ আক্রমণ করেছিলেন, তখন ধর্ম রক্ষার জন্য নাগা যোদ্ধারাই তার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এরপর যখন ভারত আধুনিকতার পথে এগাতে শুরু করে, নাগা সাধুদের এই বাহিনী বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা নিজেদের পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলে। আজও নাগা সাধুরা যুদ্ধকলায় পারদর্শী। তাদের যে কোনো যুদ্ধে নামিয়ে দেওয়া হলে তারা শত্রুদের ভীত করতে পুরোপুরি সক্ষম। বন্ধুরা, নাগা সাধু হওয়ার প্রক্রিয়া তপস্যার মাধ্যমে শুরু হয় এবং এই তপস্যা এক অনন্ত দীক্ষার সঙ্গে চলতে থাকে। ভারতে বর্তমানে 13টি আখড়া রয়েছে যা কেবল সেই যুবকদের নাগা সাধু হওয়ার দীক্ষা দেয় যাদের বয়স 16 থেকে 20 বছরের মধ্যে। সনাতন ধর্ম রক্ষার জন্য ভারতে 4 লক্ষেরও বেশি নাগা সাধু রয়েছেন। অনেক বড় বড় দেশের কাছে এত বড় সেনাবাহিনী নেই যতটা আমাদের নাগা সাধুর রয়েছে। তবে নাগা সাধুদের নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন তৈরি হয়। প্রথম প্রশ্নটি হলো, নাগা সাধুরা নগ্ন অবস্থায় কেন থাকেন? বন্ধুরা, এই প্রশ্নের সরল উত্তর হলো, নাগা সাধুরা প্রকৃতি এবং প্রাকৃতিক অবস্থার গুরুত্বকে সম্মান করেন। তাদের মতে যখন একজন মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন সে নগ্ন অবস্থাতেই আসে এবং এটাই প্রকৃতির স্বাভাবিক অবস্থা। নাগা সাধুরা তাদের পুরো জীবন এই প্রাকৃতিক অবস্থাতেই অতিবাহিত করেন। দ্বিতীয় প্রশ্নটি হলো, নাগা সাধুরা তাদের শরীরে ভস্ম কেন মাখেন? বন্ধুরা, যেমনটি আমরা আগেই বলেছি, নাগা সাধু হওয়ার জন্য একজন মানুষকে প্রথমে তার পিণ্ডদান করতে হয়। তারা তাদের শরীরে যে ভস্ম মাখেন তা মৃতদেহের দাহ থেকে প্রাপ্ত ছাই। এই ভস্ম তাদের শরীরে মাখিয়ে নাগা সাধুরা বোঝান যে তারা মৃত্যুকে পরাজিত করেছেন এবং মৃত্যু তাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। আরেকটি বড় প্রশ্ন উঠে আসে, নাগা সাধুদের কি ঠান্ডা লাগে না? তাদের উপর ঋতুর কোনো প্রভাব পড়ে না কেন? এর উত্তর হলো, যখন কেউ নাগা সাধু হওয়ার প্রক্রিয়ায় প্রবেশ করে তখন তার শরীর এমন একটি অবস্থায় পৌঁছে যায় যেখানে ঠান্ডা, গরম কিংবা আগুনের মতো বাহ্যিক বিষয়গুলির প্রতি অনুভূতি কাজ করা বন্ধ হয়ে যায়। ঠিক যেমন একজন মহিলার গর্ভে শিশুটি নগ্ন অবস্থায় থাকে এবং তার উপর বাইরের আবহাওয়ার কোনো প্রভাব পড়ে না, নাগা সাধুরা প্রকৃতিকে সেই গর্ভের মতোই মনে করেন। বাইরের জগতের সব কিছুই তাদের জন্য প্রভাবহীন হয়ে যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কুম্ভ মেলায় নাগা সাধুরা কোথা থেকে আসেন এবং মেলা শেষ হওয়ার পর তারা কোথায় চলে যান? বন্ধুরা, এর সহজ উত্তর হলো, নাগা সাধুরা সাধারণত দুর্গম পাহাড়ি এলাকায় তাদের জীবন তপস্যায় নিমগ্ন হয়ে কাটান। তারা সকল প্রকার জাগতিক মোহমায়া থেকে নিজেদের দূরে রাখেন। তাদের জীবন কেবলমাত্র তপস্যার জন্য নিবেদিত।
কুম্ভ মেলার শেষে তারা আবার তাদের আখড়ায় ফিরে যান বা সৃষ্টির রহস্য অন্বেষণে বেরিয়ে পড়েন। বন্ধুরা, নাগা সাধুরা দেখতে ভয়ঙ্কর মনে হলেও তাদের থেকে অনেক কিছু শেখার আছে। সবচেয়ে বড় বিষয় হলো তারা নিজেদের মধ্যে সুখী থাকতে জানেন। নাগা সাধুদের কাছে কোনো ভৌত সম্পদ নেই, তবু তারা তাদের জীবন অত্যন্ত আনন্দের সঙ্গে কাটান। এটি আমাদের শেখায় যে জীবনে সুখী থাকতে ভৌত সম্পদের কোনো প্রয়োজন নেই। যদি আপনার মনোসংযোগ এবং ইচ্ছা শক্তি দৃঢ় হয়, তাহলে বড় বাড়ি, দামি গাড়ি, ভালো চাকরি বা প্রচুর অর্থের কোনো প্রয়োজন নেই। নাগা সাধুদের সবচেয়ে বড় শক্তি তাদের ইচ্ছা শক্তি। তারা এমন তপস্যা করে যে যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। যেমন একজন নাগা সাধু আছেন যিনি গত কয়েক বছর ধরে বসেননি, তিনি একটানা দাঁড়িয়ে থেকে তপস্যা করেছেন। আবার আরেকজন সাধু আছেন যিনি বাম হাতকে টানা 9 বছর ধরে উপরে তুলে রেখেছেন ভারতে সনাতন ধর্মের প্রতিষ্ঠা নিশ্চিত করার জন্য। এমন বহু নাগা সাধু আছেন যারা বছরের পর বছর ধরে বিভিন্ন তপস্যার সঙ্গে জড়িত আছেন, কঠোর তপস্যা করেছেন, নিজের শরীরকে কষ্টে ফেলেছেন, তবুও তারা কোনো যন্ত্রণা অনুভব করেন না, কারণ নাগা সাধুদের ইচ্ছা শক্তি এতটাই প্রবল যে তারা যে কোনো রকমের কষ্ট সহ্য করতে সক্ষম। বন্ধুরা, যদি সরল এবং স্পষ্ট ভাষায় বলা যায়, নাগা সাধুরা আমাদের সনাতন ধর্মের সেই শক্তিশালী অংশ যারা কখনো কোনো ধরনের দেখানো বা ভান করেন না। তারা কেবল ত্যাগ এবং প্রবল ইচ্ছা শক্তির মাধ্যমে যে কোনো জিনিসে জয়লাভ করতে পারেন। তাই আমাদের কখনো কোনো নাগা সাধুকে অপমান করা উচিত নয়, কারণ আজ তাদের জন্য সনাতন ধর্ম এতটা শক্তিশালী এবং মহান হয়ে উঠেছে। আজ এই নাগা সাধুদের কারণেই বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান সনাতন ধর্মের উপর গবেষণা করছে, এমনকি বিজ্ঞানীরাও সনাতন ধর্মের সামনে মাথা নত করেছেন। বন্ধুরা, নাগা সাধুদের বিষয়ে আপনার কি মতামত তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকমই ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।